এই খাবারটা ডেলিভারি দিলে আমি কিন্তু 13 রিয়াল পাবো, ঠিক আছে। রিয়াদ শহরে আরেকটা সুন্দর কিন্তু স্পেস এখানে আছে। রিয়াদের আমি যেখানে আছি এটা সোলাইমানিয়া। তবে এই শহরটা আমার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ব্যাক টু নিউ ভিডিও। আমি তসলিম বলছি রিয়াদ থেকে। সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। এখন বাজে সকাল 6:19 আর আমি আমার কাজে বের হয়ে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল সকাল 6 কিলোর একটি ডেলিভারি দিচ্ছে এখান থেকে এখান থেকে মাতামি হবে 6 কিলো। আজকে সকালে ওয়েদারটা কিন্তু অনেক ভালো লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। এটা 13 টাকার একটা ডেলিভারি ধরছি। আর এই ডেলিভারিটা মানে আমি রেস্টুরেন্টে যাইতে লাগবে আমার 10 মিনিট। 6 কিলোর একটা রেস্টুরেন্ট। আমরা অনেকে জানি ডেলিভারি কাজটা কীরকম, কতটা কঠিন। আসলে ফুড ডেলিভারি কাজটা কেমন কঠিন লাগে আর কিভাবে করে। তবে যারা রিয়াদে আছেন, ডেলিভারি কাজ করেন অথবা গাড়ি চালান, তারা অবশ্যই ট্রাফিক আইনগুলো মেনে চলবেন, নাহলে আমাদের প্রচুর পরিমাণে জরিমানা দিতে হবে। সবাই কিন্তু ট্রাফিক স্টপে সাবধান, রেড লাইট মেনে চলার চেষ্টা করব, কারণ একটু অমান্য হলে কোনোভাবে যদি একটা ফ্ল্যাশ মারে, ক্যামেরা মারলে কিন্তু 22 রিয়াল জরিমানা আসবে। তো সবাই সাবধান। আসসালামু আলাইকুম বাররা। ওরা বলছে এইদিকে ডেলিভারি নেওয়ার জন্য আলাদা স্পেস করছে ওরা। কাম নেই গা বস। নিনজা আইয়া 636. Give me tissue. Thank you. Khalas? Thank you. দেখতে পারতেছো অর্ডারটার সাথে সাথে আমাকে বানিয়ে দিল। খাবারটা যাবে 5 কিলোমিটার পাশে একটা ইউনিভার্সিটি আছে, কিং সাউদ। খাবারটা সেখানে যাবে। ও মাই গড। মুশকিলা আসলে কপি টপি দিলে পরে একটু সমস্যা হয়ে যায় আমার জন্য। কেন জানেন? কপি যাবে পরে বের হয়ে যাবে, কাস্টমার কখনো কখনো কপি দিতেও পারি না। ঠিক আছে, কাস্টমারের কাছে তো সরি টরি বলে একটু হায় রে মেরা দিল সুরকে দিল। সো নেক্সট যদি 10টা ডেলিভারি কমপ্লিট করি তাহলে পাবো 17 রিয়াল। মানে 5টা করে বেশি মারবো, 2 টাকা করে প্লাস হবে, এরকম একটা সিস্টেম এই প্ল্যাটফর্মে, মানে আমার এই আইডিতে। সৌদি আরবে অনেক ধরনের আইডি আছে। এখন বর্তমান ফ্রিল্যান্সার হিসাবে কিন্তু নিনজায় আছে, আর আমি নিনজায় চালাইতেছি। তো নিনজাতে মজা আছে, মন দিয়ে কাজ করলে যদি ডেলিভারিগুলো কমপ্লিট করা যায় না, মোটামুটি ভালো পয়সা কামানো যায়। ওটা একটা মেয়েদের হোস্টেলের, ঠিক আছে, যার কারণে আমি ভিডিও করতে পারবো না। ভিডিওটা এই পর্যন্ত পাস রাখবো। খাবারটা ডেলিভারি করে দেওয়ার পরে আমি আবার আসবো, ভিডিওতে ব্যাক করবো। ওকে বন্ধুরা, বাট আমি কল দিতে পারি কাস্টমারকে, তোমাদের দেখানোর জন্য একটা কল দিতে পারি। ও কী বলে শুনি। এই খাবারটা দিতে এইসব জায়গায় আসলে আমার বিরক্ত লাগে, জানেন। হ্যালো, ইয়েস ম্যাম, রাকিব খালাস, the box Rakib Khalas. ايوه put the order in the blue box.
ايوه مام. ايش؟ يس مام سيم بوكس. خلاص اوكي. يلا عفوا. কাস্টমার বলছে একটা বক্সে রাখতে খাবারটা, বক্সে রেখে আমাকে চলে যেতে বলছে। ওকে, তো আমার জন্য সুবিধা হলো কিন্তু। খালাস, কারণ এটা একটা মহিলা হোস্টেল, ওরা বাইরে আসে না, ওরা কিন্তু নর্মালি খাবারটা আমি একটা ছবি উঠে নিলাম বিল্ডিংয়ের, বাস খালাস, একটা খাবার কিন্তু কমপ্লিট করে ফেললাম আমি তো ভাবছি ভিডিও করতে পারবো না, বাট ভিডিও করতে পারছি। তবে এখানকার মেয়েরা মাইন্ড করলে খুব সমস্যা। ওকে, এই সিস্টেমে আমরা কিন্তু সহজে কাজ করতে পারি। যাদের কাছে কঠিন মনে হয়, যারা নতুন অবস্থায়, তাদের জন্য একটু কষ্ট লাগবে। আর এসে জায়গাগুলো চিনে গেলে, রিয়াদের প্রত্যেকটা শহর চিনে গেলে তখন সহজ মনে লাগবে। ঠিক আছে, তো সবাই আমার ভিডিও ভালো লাগলে আমার পেজটা অবশ্যই লাইক দিবেন, আমার পেজটা অবশ্যই ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।